এখানে দেখতে পারতেছেন গাজর, পেঁপে, আলু আর মিষ্টি কুমড়া এটা দিয়ে সুন্দর করে সব মিলে মানে ভাজি করতেছি। ভাজি করার জন্য দিছি। তো এখানে এলাচি, দারচিনি, আদা, রসুন, তেজপাতা, হলুদ আর লবণ একটু সব দিয়ে দিছি একসাথে। এই ভাজিটা সিদ্ধ হয়ে গেলে শুধু পেঁয়াজ দিয়ে শুধু বাগার দিব কাঁচামরিচ দিয়া। তো এই যে সিদ্ধ দিছি একটু মানে গালানোর জন্য গলে গেলে তারপরে বাগার দিব পরে। আর এখানে এই যে ডাল বসাইছি, ডালটা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু বলক আসলে নামাই ফেলুম আর বাগার দিব। তো কিছুক্ষণ পর আবার ভিডিও চালু করব। এই যে এখন ভাজিটা বাগার দিব। ভাজিটা যে সিদ্ধর জন্য দিছিলাম এখানে এই যে সিদ্ধ হয়ে আছে, আর অল্প একটু পানি আছে, শুকিয়ে যাবো। শুকিয়ে গেলে এখান থেকে যতটুকু লাগে অর্ধেকটা বাগার দিব। তো এখানে যে তেল দিছি কড়াইতে, আর এখানে যে পেঁয়াজ কাটাইয়া রাখছি, আপা কাইটা দিছে। তো পেঁয়াজগুলি দিয়ে দিই একটু। তো পেঁয়াজ দাগানি কইরা তারপরে কি দেই দেখেন। ওই যে পেঁয়াজ দাগানি হয়ে গেছে, আর ভাজিটা পানি শুকানো হয়ে গেছে, গলে গেছে। তো এখানে দেখেন বাটিতে কালো জিরা, মেথি আর কাঁচা জিরা, কাঁচামরিচ এগুলি নিয়ে নিলাম। এটি এখন একটু তেলে দিমু। তেলে দিয়ে একটু ভাইজা নিব। একটু ভাইজা নিলে তারপরে ভাজা হয়ে গেলে তারপরে এগুলি একসাথে সব মিক্স করে ফেলুম, ভাজিয়ে দিয়ে দিব। ভাজি এখানে যা সিদ্ধ করছি এটা সবটা দিয়ে দিব না, অর্ধেকটা নিব। সিদ্ধ করে রাখছি, যখন খামো আবার বাকিটা তখন বাগার দিয়ে নিব। সাথে বাগার দিয়ে খাইলে ওইটা আলাদা একটা মজা। আর যখন দেখা যায় অল্প, ওইটা দেখা যায় একবারেই আপনি এইভাবে করে রেডি মানে বাগারটা রেডি করে তারপরে কাঁচা সবজিটা দিয়ে বসায় রাখতে পারেন। দেখা যায় একবারে ওইটাও বলে যাব, ওইভাবেও খাইতে মজা লাগে। অনেকে আছে না যে একবারে বাগার দিয়ে বসায়, তাদের জন্য ওইভাবে করলে ওইটাও মজা লাগে। আর এটা যদি একটু বেশি ওইটা এইভাবে করে একটু করতে পারেন আপনারা, সমস্যা নাই। যদি এটা ভাজা হয়ে গেলে এখন এই সবজিটা দিয়ে দিব। হালকা ভাজুন, বেশি ভাজলে দেখা যায় পড়ে যাবে। এই জন্য অনেক বেশি মানে ভাজা যাইব না। হয়ে গেছে, যে ভাজা হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিব। হালকা একটু ভাজা নিলে একটু ঘ্রাণ আসে। অনেকে ভাববেন যে সিদ্ধ সময় দেওয়া যাবে না। সিদ্ধ সময় দিলে সেটা কাঁচা গন্ধটা রয়ে যাব। আর যদি একটু ভাইজা নেন, একটু টাইলা নেন আর কীভাবে, তাহলে একটু ঘ্রাণটা ভালো আসে। ভাজা জিনিসের ঘ্রাণটা আলাদা, অন্য মতো। এই যে সবজিটা দিয়ে দিতেছি, এটা এতটুকু আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে পুড়ে দেবো। তারপর আর একটু অল্প একটু দিবনি। এই যে ভাজি বাগার দেওয়া হয়ে গেল। এই ভাজিটা আমার শ্বশুর অনেক পছন্দ করতো। ওই শ্বশুরে আমরা সবাই মানে করতো, রান্না করে দিতাম। উনি রুটি দিয়ে খাইতো রাত্রে। সকালে দেখা যায় করা কি বলে মুগ ডাল রান্না করা দিতাম বাগার দিয়ে। তো বুটের ডাল রান্না করে দিতাম। উনি মানে রুটি দিয়ে খাইতো। খাওয়ার জন্য দেখা যায় এগুলি আমরা রান্না করে রাখতাম। পেঁপে ভাজি বা আলু ভাজি, ওই 3-4 ধরনের সবজি আনতো আইনা, এভাবে বলতো যে রান্না করে দিতে। এইভাবে করে রান্না করে দিতাম। উনি এই ভাজিটা দিয়ে মানে রুটি খাইতে পছন্দ করতো। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পারতেছেন আমাদের এখানে রাস্তাঘাট ভাঙছে অনেক দিন, কয়েক মাস যাবত। তো যে কাজগুলি করতে করতে আমাদের বাসার গেট পর্যন্ত হয়ে গেছে অবশ্য। আর যদি আর আগে বাইরে গেছে, দেখাইতেছে আপনাদের দাঁড়ানো। ওই দেখেন, যে ওই পর্যন্ত কাজ চলতেছে, কাজ হইতেছে। ওই যে বড় করে ঢালাই দিয়ে করে রাখছে, ওই জায়গাগুলি দেখা যায় কাজ করতেছে। গর্ত, রাস্তা দিয়ে হাঁটা যায় না, অনেক সমস্যা মানুষের। তো এখন কাজটা তো না হইলে হয় না। তো এই জন্য দেখেন এই যে রাস্তাঘাটের কি পরিস্থিতি, সবার বাড়ির গেটের সামনে এই অবস্থা করে রাখছে। দোকান অনেকে দেখা যায় যে এই অবস্থার কারণে দোকানও সুবিধা মতো খুলতে পারে না। ওই যে ঢালাই দিব রড দিয়ে করে রেখে দিছে।
এগুলি ডালাই দিব, ডালাই দিয়ে ইয়ে করে একটা করে পাটা বানায় বানায় এখানে দিব। নাহলে মুরব্বিটা এখন পড়ে যেত, পায়ে বাঁচছে। ওই যে ওই ভাইয়াটা আসছে কেকের যে দোকান, যাদের দোকানটা মানে খুলবে, কেক নিয়ে আসছে। অনেকে দেখা যায় বিকাল থেকে দোকান খুলে, অনেকে সকাল থেকে খুলে, যার যখন সুবিধা হয়, যে সময় হয় ওই সময়তে খুলে। তো এই যে ওইগুলির ইয়াগুলিও কাজ হয়ে গেছে, অনেকগুলি হয়ে গেছে। এতদিন এই রাস্তাগুলি সুন্দর করা মানে আসা যাওয়া করা যেত না, আস্তে আস্তে করে ওই সাইডগুলি এখন একটু চলাচলটা ক্লিয়ার হয়েছে। এখন আবার এই জায়গাগুলি জ্যাম হয়েছে। ওই যে গাড়ি ঘোড়া দিয়ে দেখা যায় মালপত্র আসে, রিক্সা গাড়ি চলে না, মানে প্রয়োজন ছাড়া গাড়ি টাড়ি আসে না। ওই যে এইগুলি একটু শেয়ার করলাম আপনাদের সাথে একটু। এই দেখেন এই যে বড় বড় পাথরগুলি ভ্যান গাড়িতে নিয়ে আসছে, ওই জায়গাগুলিতে যে ভাঙছে ওই জায়গাগুলি থেকে উঠায় নিয়ে আসছে। এগুলি এখন নিয়ে যাবো আরেক জায়গাতে। এই এতটুকু আপাতত রাতের জন্য শেয়ার করলাম।